আজকে আমরা কম্পিটিটিভ এক্সামের নতুন আরেকটা প্লেলিস্ট তৈরি করতে যাই, যেটা হচ্ছে আমরা যখন কোনো কম্পিটিটিভ এক্সাম বইবার পরে আমরা দেখি ট্রেন রিলেটেড অথবা নৌকা রিলেটেড কোনো এক কোয়েশন আইলে আমরা কোয়েশনগুলো করতে একটু কঠিন লাগে। আসলে কোয়েশনগুলো আমরা এই রিলেটেড অঙ্ক আগে করে আইছি, বাট নৌকা এবং ট্রেন দিয়ে কোনো আলোচনার সাথে কোনো শব্দ অ্যাড হয়েছে না, যার লাগে আমরা মনে করি যে কোয়েশনগুলো আমরা করা না। আসলে অলরেডি আমরা স্পিড রিলেটেড গতি রিলেটেড অঙ্ক আগে অনেক পড়ছি, কিন্তু এই স্পিড ইউজ করিয়া নৌকার অঙ্ক করা হয় যেটা আমরা অনেক সময় মনে পড়ে না। তো যার জন্য এই রিভিশন হইতে পারে, রিভিশনের থ্রুতে আমরা এই প্লে লিস্টে তৈরি, যেটা হয়েছে আজকের যেটা প্লে লিস্ট আমরা তৈরি করিয়া, এটা বিশেষ করে ট্রেন রিলেটেড রেল জাতীয় অঙ্ক আছে, এই রেল রিলেটেড যে ৬-৭টা ফর্মুলা আছে এগুলা শিখবো আমরা লগইয়া, আমরা প্র্যাকটিস করবো থ্রু কোয়েশন। তো প্র্যাকটিস করলে কি হবে, আমরা লগে লগে জিনিসটা আমরা মাথা ঢুকে যাবো। আর একবার অঙ্ক মাথা ঢুকে গেলে এই ধরনের অঙ্ক করতে আর অসুবিধা হয় না, কারণ অঙ্কর ফর্মুলাটা ফিক্সড থাকে, এটা চেঞ্জ হয়। তো যার লাগি আজকের প্লেলিস্টে আমরা ট্রেন রিলেটেড শুরু করবো, নেক্সট ট্রাই করবো আমরা নৌকা দিয়া শুরু করে, জল এবং স্রোত বা নৌকা রিলেটেড যেগুলো। তো ট্রেন রিলেটেড অঙ্ক শুরু করার আগে বেসিক আপনারা যে জিনিসগুলো দরকার পড়বো, আমি ৩-৪টা জিনিস করবো, এগুলো আপনারা রিভিশন দিলে বা ফার্স্ট হচ্ছে কি আপনার বাঘ অঙ্ক। বাঘ অঙ্ক আপনার লাগবো, ফুরন অঙ্ক আমরা ছোটোবেলা শিখছি, এই দুইটা ইউজ করা লাগবো। আর একটা ফর্মুলা আমরা শিখেছিলাম গতি, গতি হইলে আমরা অনেক সময় বেড়া লাগে যায়, বাট স্পিড হইলে হয়তো আমরা তাড়াতাড়ি বুঝলে, এই স্পিডের ফর্মুলা শিখেছিলাম। এই 3টা জিনিস আমরা ট্রেন রিলেটেড অঙ্ক কাজে লাগে, বাঘ অঙ্ক, ফুরন অঙ্ক আর এই স্পিডের ফর্মুলাটা। তো এই 3টা জিনিস যদি আমরা বুঝিলাই, যত কোয়েশ্চেন দিব 3টা দিয়ে সমাধান করা। এখন মনে হইতে পারে অনেক বলে বাঘ অঙ্ক তো আমি ছোটবেলা শিখছি, আর নর্মাল বাঘ শিখছি আমরা, বাঘর আমরা বেড়া লাগে কোন জায়গায় অঙ্ক কোন 2-3-6 হাঁটাহাঁটি করলাম, 2-3-এর মধ্যে 2 দশের মধ্যে ফার্স্ট গেল, অর্থাৎ 10 যে সংখ্যা যেটা ওটা 2 দিয়া বাঘ দিছি, বাঘ দেওয়ার পরে ফার্স্ট ফল আইছে, ও জিনিসটা আসলে হাঁটাহাঁটি সংক্ষেপে হয়ে যায়, 2-10-এর মধ্যে ফার্স্ট গেছে, আসলে কিটা 2 10-এর বাঘ দিচ্ছে। তো এর লাগে বাঘ অঙ্কর এই যে সমস্যা যেগুলো ওয়ার্ড প্রবলেম হয়, এগুলো এই সমস্যাগুলো আমরা মাথা ঢুকাইতে লাগবো, হাঁটাহাঁটি জিনিসটা আসলে বাঘ, এই জিনিসটা আমরা বুঝতে লাগবো, আমরা হাঁটাহাঁটি করলে যাতে বেড়া লাগতাম। তো প্রথম ডে হিসাবে আমরা জাস্ট একটা রুল শিখবো, এই রুলটা শুরু করবো, আর এই রুলটা দিয়ে অঙ্ক দেখবো আপনারা শেষ হইব, একদম লাস্ট অব্দি এই রুলটা বারবার রিপিটেশন হইব। যার লাগে প্রথম দিন হিসেবে আমরা খুব ভালো ঠিক বুঝবো, ভিডিওটা একটু আমরা স্লো মোশনে দেখবো যাতে আমরা সমস্যা নয়। আরেকটা জিনিস আমি আপনারা করবো, আপনারা যেহেতু কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিতে একটা খাতা বানাইবা ম্যাথসের, এবং যে চ্যাপ্টার পড়বা এই চ্যাপ্টার ওয়াইজ ফর্মুলাগুলো লেখা, এবং প্রত্যেক ফর্মুলার নিচে একটা এক্সাম্পল করে করে যাবে দেখবা, যখন আপনি এক্সামও যাওয়ার আগের দিন রাত্রে রিভিশন দিবা, এক রিভিশনের লগে সব কিছু আপনার মাথার লামসাম ফিক্সড হয়ে যাবে, যে আমার খাতার অত নম্বর পেজে এই অঙ্কটা এই রিলেটেড করছি, ওরকমভাবে দেখো আপনার পরীক্ষা দেওয়ার পরে ব্রেইনও স্পার্ক করবে। তো এটা আমার রিকোয়েস্ট থাকলেও আপনারা কপি রেডি রাখো। তো এখন চলেন আমরা কনসেপ্টের দিকে যাই। কনসেপ্ট শিখি না, রোল 1 আমি R1 দিচ্ছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। রুল 1 আমরা স্পিডের যেটা ফর্মুলা আছে, আমি বলছি এই ফর্মুলা আমরা বারবার ইউজ করব। স্পিড যেটা ফর্মুলা গতি বাংলাতে হয়, স্পিডের ফর্মুলাটা হচ্ছে কিনা, একটা জিনিসের স্পিড কার উপর নির্ভর করে বলে জিনিসটা কতটা দূরত্ব অতিক্রম করছে, ডিস্টেন্স, আর এই ডিস্টেন্স যে সময় জিনিসটা দৌড়িয়া গেছে বা চলিয়া গেছে এই সময় কতক্ষণ লাগছে, এই দুইটা ফ্যাক্টরের উপরে নির্ভর করিয়া যে জিনিসটা বাইর হয় এটা হয় স্পিড বা গতি বাংলাতে হয়। স্পিড ইজ ইকুয়াল টু জিনিসটা কতক্ষণ গেছে, ডিস্টেন্স কভার করছে, এই জায়গা থেকে সাপোজ আমি এই প্যান্টটা এখান থেকে যদি ইটা মারি, এটা মারার পরে নিশ্চয়ই একটা জায়গা থেকে পড়বো, এই যে জায়গা থেকে পড়বো আমার প্রাইমারি স্টেজ এখান থেকে স্টার্ট করিয়া যে জায়গা থেকে পড়বো ওটার হয় ডিস্টেন্স, কতক্ষণ গেছে জিনিসটা, স্থানান্তর হয়েছে। আর এই যে আমি এখান থেকে ইটা মারিয়া জিনিসটা ডিল মারিয়া ছাড়ছি, এই জায়গায় যাইতে সময় কতটা লাগছে, এই সময় দিয়া দূরত্বটারে ডিসপ্লেসমেন্টটারে আমরা ডিস্টেন্সটারে যে জায়গাটা স্থানান্তর হয়েছে এটা ভাগ দেওয়ার পরে যে জিনিসটা বাইর হয় এটার নাম হয়েছে স্পিড। দেখুন এই ফর্মুলাটা লেখা আছে, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। সাপোজ আমি যদি কই যে আমি একটা এই প্যান্টটা কত ভাবে পেয়েছি, এই প্যান্টটা আমি জুড়ে এখান থেকে ডিল মারছে ছুটছি, এটা মারছে, এটা মারলে দেখা গেছে জিনিসটা গেছে হয়তো মনে করেন 2 কিলোমিটার, 2 কিলোমিটার গেছে, একটা লাগে অতটুকু যাইতো না, আমি যদিও হয়ে 2 কিলোমিটার এই পেনিটা আমার নেওয়া সম্ভব না। তো এখন দেখা যাচ্ছে এই 2 কিলোমিটার যে আমি এখান থেকে ডিল মারার লগে এটা 2 কিলোমিটার গেছে, ঠিক আছে, বাট যাইতে সময় কতটা লাগছে, বলে সময় মনে করেন হয়তো 1 মিনিট লাগছে বা 10 সেকেন্ড 5 সেকেন্ড, এই সময় দিয়ে আমরা 2 ভাগ দেওয়া লাগতো। এখন যদি আমি কই 1 সেকেন্ড লাগছে সময় বা 1 মিনিট লাগছে, তো ওই 1 দিয়ে 2 ভাগ দেওয়া লাগছে, আমরা দেখি 1 দিয়ে 2 ভাগ দিলে সর্বদা তার 1 দিয়ে যে কোনো জিনিসের ভাগ দিলে অলওয়েজ সেম থাকে, 1 দিয়ে 2 ভাগ দিতে ভাগ ফলটা 2 কিলোমিটার। এবং এই জিনিসটার নাম হচ্ছে স্পিড, অর্থাৎ এই জিনিসটা এটা মারি আনলে কতটুকু জায়গা স্থানান্তরিত হয়েছে, ডিসপ্লেসমেন্ট হয়েছে, ডিস্টেন্স কভার করছে, আর কত সময়ে করছে, এই দুইটা জিনিসের যে সময় ফল বাইরে যাবে এই ফলটার নাম হলো স্পিড। এটাকে সংক্ষেপে লেখা যায় এস, এস দিয়ে স্পিড বোঝায় ডি দিয়ে ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এই ফর্মুলাটা আপনারা খুব ভালো টেক্সে শিখলে বা স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এখান থেকে দেখুন দূরত্ব বাহরা শিখলাম, যে কোনো জিনিসের দূরত্ব বাহরা শিখতে আমরা জানি কিতা লাগে, বলে জিনিসটা গেছে কতক্ষণ আর এই জিনিসটা যাইতে সময় টাইম কতটা লাগছে,
এই টাইম দিয়া যতটুকু জায়গা গেছে ওটারে ভাগ করে নিতাম, ভাগ করে ফল যেটা আসবো ওটা হলো স্পিড। এখান থেকে আরো দুইটা, এই ফর্মুলার থেকে আমরা ফর্মুলাটারে ভাগ দিলে আরো দুইটা ফর্মুলা পাই। এখন দেখুন ও ফর্মুলার থেকে আমরা স্পিড বার করছি, ও সেম ফর্মুলার থেকে এখন আমি জিনিস তিনটা আছে দেখুন, স্পিড বার হইতে এলে স্পিড একটা জিনিস, জিনিস কতটুকু গেছে এক জায়গা থেকে আরেক জায়গা কতক্ষণ গেছে, এই যে ডিস্টেন্স, এটা আরেকটা জিনিস আছে, আর লগে টাইম, তিনটা জিনিস আছে। তার মানে এই ফর্মুলা থেকে আমরা তিনটা জিনিস বার করা শিখতে পারবো, দূরত্ব বার করা শিখতে পারবো। এখন এই যে বস্তুটা আমি এটা আসলাম, যাইতে সময় কতক্ষণ লাগছে, এই ফর্মুলা দিয়ে সময়টা বার করা দেবো, এগুলো কতটুকু জায়গা গেছে, ডিসপ্লেসমেন্ট হয়েছে, এটাও সেম ফর্মুলা দিয়ে বার করতে পারবো। বলে কিলা দেখুন আমি তো স্পিড বাকলাম, এখন আমার যদি স্পিড না হয়ে হয়তো যে এই জিনিসটা এটা আমার কতক্ষণ গেছে ওটা বাকতাম, তো ও ফর্মুলার থেকে আবার আইলো না, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম আমরা জানি। আর এখন যে বার করতাম কতটুকু গেছে, টাইমটার ওদারে সরিয়ে নিলাম, টাইমটা এদারে সরিয়ে লিখে দেবো, এস হলে পুরো নিয়ে যাবো, এটার ভাগ আছে এটার পুরো নিয়ে যাবো, এস ইন্টু টি ইজ ইকুয়াল টু ডি। তার মানে ও ডির ভ্যালু পাইলাম, ও দুইটা সাপোজ এনে যদি দেখা যায় দূরত্ব 5 মিটার আর টাইম লাগছে 2 মিনিট, তো ডিস্টেন্স বার হয়ে গেলে কতক্ষণ দূরত্ব কভার করছে, 2 পাশে 10, ডির ভ্যালু বার হয়ে গেল। ঠিক একইভাবে যদি হয় স্পিড না হইয়া টাইম, ডিস্টেন্স না হইয়া টাইম বা করতাম, তো সেম একইভাবে আমরা টাইমটারে রাখিয়া ডিস্টেন্সটা এদারও লিয়ে আইম। তো এখান থেকে আমরা এক ফর্মুলা দিয়ে তিনটা জিনিস বাকরা যায়, স্পিড বাকরা যায়, ডিস্টেন্স বাকরা যায়, টাইম বাকরা যায়। এটা কিন্তু আগে আমরা শিখে আইছি, আর ও ফর্মুলা দিয়ে আমরা আবার রেলের অঙ্ক আজকে শিখি। তো আশা করি এই যে স্পিড কিটা জিনিস বোঝা গেছে, কতটুকু জিনিস গেছে, ডিস্টেন্স বাকরা লাগলে আমরা ফাইল লিখছি, টাইমটাও এরকম ভাবে টাইম পথে ডিস্টেন্স আর স্পিড এখন একবার করলে সমান চিহ্ন, আর টাইমটা একার রাখবো কি আমরা কত সময় লাগছে এটা বার করতেও পারবো। তো এখন দেখুন আজকে যেহেতু ইন্ট্রোডাক্টরি ভিডিও এবং রোল নাম্বার 1 আলোচনা করি আমরা, যেহেতু আমরা এখানে ডিস্টেন্স বা হচ্ছে স্পিড বা হচ্ছে টাইম বা হচ্ছে রেল যে দৌড়ায়, যে রেলটা কিন্তু যাইতে সময় দূরত্ব অতিক্রম করে, টাইম লাগে, আর রেলও কতক্ষণ স্পিডে দৌড়ায় এই জিনিসগুলো লাগে। আর এই যে স্পিড মাপিতে সময় আমরা যখন যে কোনো জিনিস যদি মাপি, তেল মাপি যদি আমরা, তেল যেহেতু পানি জাতীয় তরল পদার্থের একক দিই, ইউনিট দিই আমরা, সরি তরল পদার্থ হলে আমরা লিটার, যদি কোনো শক্ত জিনিস হয় সলিড আইটেম হয় আমরা কই এটা কেজি, চিনি 1 কেজি, পাতি 1 কেজি। ঠিক একইভাবে দূরত্ব যেটা কাভার করা হয়, দূরত্ব এককটা হইল আইদার আমরা কিলোমিটার হইতে পারি, কিলোমিটার পার আওয়ার, 1 কিলোমিটার যাইতে কত সময় লাগছে, পার আওয়ার মতলব হইল 1 কিলোমিটার যাইতে কয় ঘন্টায় গেছে, অথবা এটারে আমরা মিটার হিসাবে মাপি, দূরত্বটারে কিলোমিটার হিসাবে মাপি অথবা মিটার হিসাবে। এখন যদি দেখা যায় এই ট্রেনের অঙ্কটা মিটার থাকিয়া কিলোমিটার কিলা নেওয়া লাগে, আর কিলোমিটার মিটার কিলা নেওয়া লাগে, এই দুইটা জিনিস আমরা শিখা লাগবে। তাহলে অনেক সময় অঙ্ক দিয়া করবো যে 5 কিলোমিটার বেগে একটা ট্রেন চলছে পার ঘন্টাতে, এগুলো মিটার কত মিটার দূরত্ব অতিক্রম করছে, এই দুইটা জিনিসের লগেই আমরা শিখা লাগবে। এলে কি দেখেন এখানে আমি লিখছি কিনা কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ একটা ট্রেন মনে করেন 1 ঘন্টায় কত কিলোমিটার গেছে, তো নিচে দেখুন মাঝ দিয়ে একটা টান দিয়েছে, এটা পার হয় PER পার। এলে কি ডিস্টেন্সগুলো আইদার আমরা কিলোমিটার দিয়ে মাপি অথবা মিটার। তখন দেখুন এনে যদি কিলোমিটার পার আওয়ার কোনো জায়গায় লেখা দেখেন, তো KM পার H লেখা দেখলে আপনারা ডাইরেক্ট সরাসরি এই জিনিসটা মুখস্থ রাখা লাগবে, কিছু জিনিস আছে মুখস্থ করাও লাগবে ভাই নাই। যদি কোনো জায়গা কিলোমিটার পার আওয়ার দেখেন আর কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডও নিতা, তো 5/18 এই জিনিসটা মনে রাখিলে বা মুখস্থ রাখিলে বা অঙ্ক করতে আপনারা লাগি সহজে। আর যদি হয় বলে মিটার থেকে একটা ট্রেন 5 মিটার পার সেকেন্ডে দৌড়াতে 5 মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটারে কনভার্ট করো, তো এখানে ঠিক উল্টাটা লিখে নেবে। আবার উপরে লেখা আছে দেখুন 5/18, কিলোমিটার থেকে যখন মিটার পার সেকেন্ড গেছে 5/18 নিছে, আর যদি যখন মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার নিতাম তে 18/5, সরি এখানে আমি লিখতে ভুল করছি, 18/5 হবে। এখন আপনারা মনে হইতে পারে বলে যেন KM পার H দেখতাম, যদি মিটার পার সেকেন্ড নেওয়া লাগে তো ডাইরেক্ট 5/18 লিখে দিতাম, আর মিটার পার সেকেন্ড লেখা থাকলে ডাইরেক্ট 18/5 লিখতাম, দুইটা জিনিস কিলা লিখতাম। দেখুন এটা আইসে কই থেকে, কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার কে দি কিলো, কে দি আমরা জানি কিলো, 1 কিলোমিটার সমান হলো আমরা 1000 মিটার আমরা যাই, কিলো মানে 1000, এই কে যেটা কিলো 1 কেজি অর্থাৎ 1000 গ্রাম আমরা যেটা হয়, 1 কিলোমিটার হইতে কিলো মানে তার 1000 আইছে, মিটার তার মিটার রয়েছে। দেখুন এখন নিচে দেখুন বাঘ দিয়ে কিটা আছে H মানে আওয়ার, ঘন্টা। 1 ঘন্টা সমান আমরা কত মিনিট জানি বলে 1 ঘন্টা সমান আমরা জানি 60 মিনিট, MINT আমি সংক্ষেপে লিখছি কেন। এখন দেখুন আমার 1000 মিটার উপরে আছে, এখন যেহেতু আমার মিটার থেকে সেকেন্ডও নিতাম, ঘন্টার থেকে আমি সেকেন্ডও নিতাম, তো আমরা ঘন্টার থেকে সেকেন্ডও নিতে আমরা জানি কিটা আওয়ার, 1 আওয়ার, H দি ঘন্টা বোঝায়, M দি মিনিট বোঝায়, S দি সেকেন্ড বোঝায়। এখন আমার পর ঘন্টার থেকে আমি সেকেন্ডও নিতাম, মাঝখানে মিনিট একটা আছে, এর পুরোটা সেকেন্ড দিতাম। এলে আমরা কিটা করা লাগবো, প্রথমে আমি যখন এখানে লিখছি 60 মিনিট, এখন 60 মিনিট ওটারে আমরা সেকেন্ডে কনভার্ট করা লাগবে, 60 মিনিটে 1 ঘন্টা। আর এখন যদি আমি সেকেন্ডও নিতে হয় কিটা করা লাগবো, ও 60 যেটা আছে ওটারে আবার 60 দিয়ে পূরণ দেওয়া লাগবে, তাহলে আমরা জানি 1 মিনিট সমান আবার 60 সেকেন্ড, যেহেলা 60 মিনিটে 1 ঘন্টা
ঠিক একইভাবে 60 সেকেন্ডে 1 মিনিট। তো এই 60 মিনিটটারে আমি সেকেন্ড নিলাম, যেহেতু এই 60টারে আবার আমি 60 সেকেন্ড দিয়ে পূরণ দিয়েছি। এখন যখন আমি 60 দিয়ে 60 এর পূরণ দিচ্ছি তখন এখানে 3600 সেকেন্ড হয়ে গেছে। ঘন্টার থেকে আমি সেকেন্ডে লিয়ে গেছি, ঘন্টার থেকে প্রথমে মিনিট নিয়েছি, মিনিটটারে সেকেন্ডে কনভার্ট করতে করে হলে 3600 সেকেন্ড হয়েছে টোটাল টাইম। আর উপরে তো আমার 1000 মিটার আছে। এখন একটু কাটাকাটি করলি দেখুন তলে এবং উপরে এই সময় এই যে মাঝর যেটা টান আছে আর হয় এটা তলে এবং উপরে সমান যদি জিনিসটা কাটাকাটি করা যায় মতলব ভাগ করা যায়। এখানে তখন শূন্য আছে, এখানে শূন্য আছে, দুইটা সমান আছে, এলে কাটি দিলাম। এখানে শূন্য আছে, এখানে শূন্য আছে, দুই কাটি লিখছি। এখন তো উপরে রয়েছে তখন 10, তলে রয়েছে 36। এই 36 দিয়া 10 রে ভাগ দিতাম, কিন্তু এখন দেখা যায় 36 রে 10 দিয়ে ভাগ না দিয়ে আমরা আরো ছোট করতে পারবো বলে আমরা 2 দিয়ে যদি দুইটারে ভাগ করি, 2 দিয়ে যদি 10 রে ভাগ করি, 4 5 5 2 5 10, আবার 2 দিয়ে যদি 36 রে ভাগ করি, 2 36 2 18 36। এখন আপনারা চাইলে 18 দিয়ে 5 এর ভাগ দিতে পারবেন, কিন্তু 18 দিয়ে যদি আমরা 5 এর ভাগ দিই রেজাল্টটা 0 পয়েন্ট সামথিং হয়ে যাবে, ফ্র্যাকশনাল হয়ে যাবে। যার জন্য আমরা এরকম রাখছি 5/18। এর লাগি আপনারা আশা করি বুঝতে পারছেন যে কিলোমিটার পার আওয়ার লেখা থাকলে ডাইরেক্ট 5/18 লিখতে পারবা। এটা কেমনে আইছে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। অনেক কম্পিটিটিভ এক্সামের বই আপনারা এই স্টেপগুলো হয়তো না, আমি বিশেষ করে চেষ্টা করি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করার লাগি। জানি না হয়তো ভিডিওগুলো একটা লম্বা হতে পারে, কিন্তু ইন ডেপথে দেখেন আমি যদি ডাইরেক্ট কে পার এসে লিখে 5/18 লিখতাম, আমরা কম্পিটিটিভ এক্সামও তো আর সায়েন্সের সমস্ত স্টুডেন্ট বই না, আমরা আর্টসেরও বই, কমার্সেরও বই, আমরা সব স্ট্রিমের বই। যার লাগে আমি চাই কিনা বেসিক যেগুলো জিনিস আমরা সায়েন্স রিলেটেড যারা আছে তারা তো বেশিরভাগ পারো, কিন্তু আমরা যারা আর্টসে পড়াশোনা করছি ক্লাস 10 পরে আমরা ম্যাথস করছি না, যার জন্য আমি এই কনসেপ্টগুলো একটু ডিটেইলি আলোচনা করি। যদি ভিডিও লম্বা আপনারা টুয়াইস এক্স স্পিড দিয়ে দেখিলে বা কোনো অসুবিধা নেই, বাট আমার চেষ্টা হলে আমার প্রয়াস হলে যাহাতে প্রত্যেকটা কনসেপ্ট আপনারা গ্যাপ হইতো না। তো চলেন কিলোমিটার পার আওয়ার তাহলে কিলা 5/18 বুঝে লেছি। ঠিক একইভাবে মিটার পার সেকেন্ড তাহলে আপনারা ডাইরেক্ট 18/5 ঠিক উল্টাটা লিখতে পারবেন। এই মিটার পার সেকেন্ড আছে না, খালি খেয়াল রাখো কিলোমিটার। মিটার থেকে কি হয় দিতে 18/5 আর কিলোমিটার থেকে হয় 5/18, এই দুইটা জিনিস আপনারা মুখস্থ রাখতে লিখবেন। এটা থেকে কিলা কনভার্ট হয়ে গেছে, কনভার্সনটা আশা করি উপরে আমি বুঝে যাচ্ছি, নিচেটা আপনারা দেখলে বুঝতে তাহলে 1 মিটার যে জিনিসটা 1 মিটার সমান হলো গিয়া 1 কিলোমিটার সমান 1000 মিটার। তো 1 মিটার সমান 1000 ভাগের 1 ভাগ, এর লাগি উপরে দিছে তলে দেখছি তখন 1000 লাগছে কিলোমিটার। 1000 কিলোমিটারের আমরা এক অংশ 1 মিটারের লাগি এই এমন জায়গা 1/1000 লাগছে। আর নিচে তো সেকেন্ড আছে, সেকেন্ড মতলব হলো দিয়া 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, আমরা একটু আগে কারণ গেছি। এখন 1/1000 আছে ইনো একটু ক্রস মাল্টিপ্লিকেশন হয়েছে, কোনাকুনি পূরণ হয়েছে, ঠিক আছে। 1/1000 হয়েছে, এই যেহেতু 3600 নিচে আছে ওটা পাল্টিয়া উপরে যদি যায় তখন পূরণ হয়ে যাবে ইন্টু 3600। এখন যদি কাটাকাটি করি এই 3600টা এখন লগে পূরণ হয়ে যাবে, 3600 ইন্টু 1 উপরে হয়ে যাব 3600, 3600 ডাবল শূন্য যাবো কাটি দিব, ইনো 100 ডাবল শূন্য কাটি দিব, উপরে রইব 36, তলে রইব 10। ঠিক একইভাবে 2 দিয়ে আবার যদি আমরা কাটি তাহলে 2 18 36 2 5 10। তো এই তিনটা জিনিস আপনারা আজকের যেহেতু প্রথম ক্লাস আমরা এই বেসিক তিনটা জিনিস আলোচনা করলাম, এই তিনটা জিনিস তৈরি আস্থা রেলের অঙ্ক সারা সমাধান। তো আজকে যেহেতু আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাস, এই যে দুইটা জিনিস কনভার্সন করছি এই দুইটা কনভার্সন নিয়ে দুইটা ছোট ছোট এক্সাম্পল আমরা দেখে নিই। তাতে হয় কিলোমিটার মিটার কিলো কনভার্ট করা লাগে। আর প্রত্যেকটা জিনিস আমি আবার হয়ে আপনাদের যে কোনো ফর্মুলা আপনারা ইউজ করার লগে লগে নিচে একটা এক্সাম্পল লিখবা। তো এখন দেখুন আমার হয়েছে কিটা 360 কিলোমিটার পার আওয়ার এক্সাম্পল আমি করি। আর প্রথম ফর্মুলার এক্সাম্পল করি। এক্সাম্পল 360 কিলোমিটার পার আওয়ার আছে, ওটারে কনভার্ট করতাম মিটার পার সেকেন্ড। আমরা সিম্পল মাত্র দেখে এসেছি যে ওটা 360 কিলোমিটার পার আওয়ার যে জিনিসটা আছে দূরত্ব আছে ওটা মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে কত ওটা ব্যবহার দেখা যাবে। 360 তার জেলা আসলে লিখি তুমি আমরা একটু আগে দেখছি যেন কিলোমিটার পার আওয়ার লেখা যাবে, এগুলো ডাইরেক্ট লেখা যায় 5/18 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড। ওখানে আমরা কাটাকাটি করে লিখতে পারবো। যদি আমরা 5/18 লিখিলাই তো আমরা দেখেন কাটাকাটি করার পরে আমরা ফল আইব 100 মিটার পার সেকেন্ড। তো এই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পারছেন। কাটাকাটি মতলব হইলে ফার্স্ট দিয়ে আপনারা 360 এর পূরণ দিবা, দিলে যে ফল আইব ওটা 18 দিয়ে ভাগ দেওয়া লাগবে, ভাগ দিলে ফল আইব 100। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার আওয়ার কিরকম নিতে লাগে। নেক্সট আমরা দেখো সেকেন্ড যেটা আছে ওটার একটা এক্সাম্পল দেখে নিন। কিটা 2 নম্বর ওটার একটা এক্সাম্পল দেখি। 150 মিটার পার সেকেন্ড, 150 মিটার পার সেকেন্ড থেকে কনভার্ট করতাম কিলোমিটার পার আওয়ার। মিটার এবং সেকেন্ড থেকে নিতাম কিলোমিটার এবং ঘন্টা। তো কিনা করা লাগবে সেম 150 তার জেলা আসলে রাখলাম, আর মিটার পার সেকেন্ড লেখা থাকলে আমরা জাস্ট এগুলো ডাইরেক্ট লেখা যায় ইন্টু 18/5। এই মিটার পার সেকেন্ডের জেলা ক্লাসে জাস্ট এখন আমরা খালি কাটাকাটি করবো শেষ। ফার্স্ট দিয়ে কাটি, ফার্স্ট থেকে ফার্স্ট আর 5 30 150। এখন উপরে রইল কি 30 ইন্টু 18 কত শেষ আমরা 3 18 আমরা জানি 54 54 আর শূন্য তার জেলা 540 মিটার পার সেকেন্ড। তো এই যে
বেসিক তিনটা জিনিস আমরা দেখলাম, ভাগ অঙ্ক লাগে, পূরণ অঙ্ক লাগে, স্পিডের ফর্মুলাটা শিখা লাগে। আর স্পিডের ফর্মুলা শিখলে আমরা ডিস্টেন্সও বা করা যায়, এটার থেকে টাইমও বা করা যায়। তার মানে এখানে একটা ফর্মুলা শিখলে তিনটা ফর্মুলা হয়ে যায়। লগে দেখছি যে কিলোমিটার পার আওয়ার, তাহলে তার মিটার পার আওয়ার যদি মিটার পার সেকেন্ড যদি নেওয়া লাগে, তো 5/18 লিখলে হয়ে যায়। অথবা যদি আমরা দেখো মিটার পার সেকেন্ড একটা জিনিসের দূরত্ব দেওয়া আছে ট্রেন রিলেটেড, তো এই মিটার পার সেকেন্ড থেকে আমরা কিলোমিটার নিলে কি করা লাগবে বলে ঠিক উল্টাটা লিখতাম, কিন্তু আছে 5/18 ওগুলো লিখতাম 18/5 মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার আওয়ার। তো এই জিনিসগুলো আজকে ফার্স্ট যেহেতু ক্লাস আমরা এর লিগে এখানে আমরা স্টপ করলাম। নেক্সট ডে আমরা এরকম ডেইলি একটা একটা করে রুল আলোচনা করবো। আশা করি আর ট্রেন রিলেটেড অঙ্ক আপনারা বেড়া লাগতে না, প্রত্যেকটা রুল শেষে আমরা এরকম এক্সাম্পল দেবো। ধন্যবাদ জানিয়ে বিদায়টা নিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।